নমস্কার বন্ধুরা, বং অ্যাপেটাইটে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি পাবদা মাছের ঝাল। এখানে 400 গ্রামের মতো পাবদা মাছ আছে। প্রথমেই সামান্য লবণ, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছি আর 2টো পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হলে সামান্য লবণ দিয়ে দেব, কারণ পাবদা মাছ তেলে দিলে খুবই তেল ছেটে। এর জন্য প্রথমে একটু লবণ দিয়ে দিলে তেলটা খুব কম ছিটবে। মাছটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই সামান্য কালো জিরা আর একটা তেজপাতা ফোড়নে দেব। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই তার মধ্যে ঘষে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দেব। তারপর মশলাটা ভালো করে মিশিয়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। একটা ছোট সাইজের টমেটো ঘষে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আবার ভালো করে কষে নেব। মশলাটা ভালোভাবে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এই সময় অল্প কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। তারপর স্বাদ মতো চিনি দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব। সবার শেষে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে 2 মিনিটের জন্য একটু ঢেকে নিলেই তৈরি পাবদা মাছের ঝাল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বং অ্যাপেটাইট।